এসএলএসটি টিচার স্যালারি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। সায়েন্স, আর্টস, কমার্স হাই স্কুল শিক্ষকদের কাদের বেশি বেতন? এই ভিডিওটা তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। যারা জানতে চাও সায়েন্স, আর্টস, কমার্স কাদের বেশি বেতন, এই ভিডিওটা দেখো। আশা করি প্রত্যেকটা প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তো চলো দেখে নেওয়া যাক কাদের বেশি বেতন। সায়েন্স, আর্টস, কমার্স কাদের বেশি বেতন জানতে হলে তোমাকে আগে জানতে হবে 11-12 টিচার্সদের স্যালারি কত, 9-10 আপার প্রাইমারি টিচার্সদের স্যালারি কত, তারপর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কাদের বেশি বেতন। ঠিক আছে, তারপর তোমরা পুরো বিষয়টা বুঝতে পারবে। তো সবার আগে তোমাকে জানতে হবে 11-12 টিচার্সদের স্যালারি কত। এই মুহূর্তে বেসিক পে 42,600 11-12 টিচার্স, ডিএ 18,422, 18% আছে, 4% দেবে, কিন্তু জিও এখনও বার হয়নি। ঠিক আছে, তো আশা করি হবে। তো আমি একবারই টোটাল 22% কিন্তু ডিএ নিয়েই হিসাবটা করছি স্যালারিটা। ঠিক আছে, তো ডিএ হচ্ছে ডিয়ারনেস অ্যালাউন্স। তো বেসিকের 22% ডিএ করলে টাকাটা হচ্ছে 9,372 টাকা। এইচআরে হাউস রেন্ট অ্যালাউন্স 12%, বেসিকের 12%, টাকাটা হচ্ছে 5,112 টাকা। 500 টাকা এমএ মেডিকেল অ্যালাউন্স, চিকিৎসা পার 500 টাকা। তো এগুলোই পাওয়া যাবে যারা 11-12 টিচার্স। ঠিক আছে, তো শুরুতে এগুলোই পাবে। তো সব কিছু মিলে যে স্যালারিটা হচ্ছে সেটাকে বলা হয় গ্রস স্যালারি, 57,584 টাকা। তো এই টাকাটা পুরোটা পাওয়া যাবে না, এখান থেকে কিছুটা টাকা কেটে নেবে, পিট্যাক্স 200 টাকা ডিডাকশন হবে। এই গ্রস স্যালারি থেকে 200 টাকা ডিডাকশন হবে, মানে মাইনাস হবে। ঠিক আছে, তো 200 টাকা ডিডাকশন হয়ে বাকি টাকাটা অ্যাকাউন্টে আসবে। তো যেটাকে বলা হয় ইন হ্যান্ড স্যালারি। তো 57,384 টাকা এটা আসবে, অ্যাকাউন্টে আসবে ইন হ্যান্ড স্যালারি। ক্লিয়ার? তো জিপিএফের যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু শুরুতে কাটে না, 1 বছর পর মিনিমাম বেসিকের 6% কাটাতে হয় মিনিমাম। তো বেশিও কাটাতে পারে, 10, 20, 50, যাই হোক, এক একজন এক রকম কাটায়। তো ইন হ্যান্ড স্যালারিটা কিন্তু সবারটা সমান হবে না। কেন? কারণ 1 বছর পর কিন্তু কেউ 6%ও কাটাতে পারে, কেউ 10%ও কাটাতে পারে, কেউ 20%ও কাটাতে পারে, যার যেরকম ইচ্ছা। তো গ্রস স্যালারিটা সমান হবে। ক্লিয়ার? তো সেটা কিন্তু 1 বছর পর জিপিএফ শুরু হবে কাটা, 1 বছর পর বেসিকের মিনিমাম 6%। ক্লিয়ার? এবার আসি 9-10। তারপর তোমরা কিন্তু বুঝতে পারবে যে কাদের বেশি বেতন। আমি ডিটেলসে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে, কী হিসাবে বেতনটা হয়। তো 9-10 9-10 এবং আপার প্রাইমারি টিচার সমান বেতন, মানে 9-10-এর যারা টিচার, আপার প্রাইমারি টিচার সমান কিন্তু বেতন। ঠিক আছে, তো বেসিক কিন্তু দেখে নাও, বেসিক শুরুতেই বেসিক হবে 33,400, ডিএ সেম ওখানে যেটা বললাম। ঠিক আছে, 18,422% ডিএ, 7,348 টাকা ডিএ, মানে ডিয়ারনেস অ্যালাউন্স। তো এইচআরএ তোমার 4,008 টাকা বেসিকের। তো এখানে যেহেতু বেসিক 33,400, তো যার যেটা বেসিক 9-10 আর হচ্ছে আপার প্রাইমারি টিচার্সদের বেসিক হচ্ছে 33,400, এর 22% ডিএ করলে এটাই হয়। ঠিক আছে, তো এর 12% এইচআরএ করলে 4,008 টাকাই হয়। এইচআরএ হচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্স। তো তারপর এমএ মেডিকেল অ্যালাউন্স, চিকিৎসা পার 500 টাকা, এগুলোই পাবে শুরুতে যারা 9-10 আপার প্রাইমারি টিচার স্যালারি। তো সব কিছু মিলে যোগ করে যে স্যালারিটা হচ্ছে সেটা হচ্ছে 45,256। তো এই টাকাটা পুরো টাকাটা পাবে না, এটাকে বলা হয় গ্রস স্যালারি। এখান থেকে কিছুটা টাকা কেটে নেবে, পিট্যাক্স, সার্ভিস চার্জ। তো গ্রস স্যালারি থেকে ডিডাকশন হবে 200 টাকা, কেটে নিয়ে বাকি টাকার অ্যাকাউন্টে আসবে ইন হ্যান্ড স্যালারি, যেটাকে বলা হাতে পাবে 45,056 টাকা। তো এর 1 বছর পর আবার শুরু হবে জিপিএফ কাটা, জেনারেল প্রভিডেন্ট ফান্ড, সেটা 1 বছর পর। তো মিনিমাম 6% কাটাতে হবে বেসিকে, মিনিমাম 6%, যার যেটা বেসিক। ঠিক আছে, তো বেসিক আবার অনেক গল্প আছে, চাকরি পাওয়ার পর বেতন বাড়ার অনেক গল্প আছে। তো যার যেটা বেসিক সেটা আবার 1 বছর পর অটোমেটিক 3% হারে ইনক্রিমেন্ট হতে থাকবে। আবার এদিকে ডিএ যখন যখন সরকার বাড়াবে তখন আবার বেতন বাড়বে। তো অনেক হিসাব আছে। ঠিক আছে, আবার এদিকে আবার নিয়ম আছে কি, যে 1 বছর হয়ে গেলে, চাকরির 1 বছর হয়ে গেলে সেটা কিন্তু আবার তোমার বেসিকের মিনিমাম 6% তোমার ডিডাকশন হবে জিপিএফ। তো কেউ 10%ও কাটাতে পারে, কেউ 20%, কেউ 30%ও। তো এই জন্য ইন হ্যান্ড স্যালারি, মানে কেটে ছেটে যে টাকাটা পাওয়াটা সেটা সমান হবে না, কারণ কে কীরকম কাটায় সেটা তার ব্যাপার, সেটা কিন্তু 1 বছর পর। তো গ্রস স্যালারিটা সবার সমান হবে। ক্লিয়ার হয়ে গেল? তাহলে 9-10 আর আপার প্রাইমারি টিচার্সদের স্যালারি হচ্ছে কেটে ছেটে পাওয়া যাচ্ছে 35,056,
ঠিক আছে। আর 11-12 যে টিচার স্যালারি দিয়ে হচ্ছে কেটে ছেটে পাওয়া যাচ্ছে 57,384 টাকা এই মুহূর্তে। এবার আসি কাদের বেশি বেতন, সায়েন্স, আর্টস, কমার্স। এবার তোমাকে এই সায়েন্স, আর্টস, কমার্স হাই স্কুল শিক্ষকদের মধ্যে কাদের বেশি বেতন এই বিষয়টা বুঝতে হলে তোমাদের ভালো করে বিষয়টা মাথায় ঢুকিয়ে রাখতে হবে যে সায়েন্সের যদি 11-12 টিচার হয়, সায়েন্স, আর্টস, কমার্স, তাহলে সবার বেতন সমান। 11-12 সায়েন্স, আর্টস, কমার্স সবার বেতন সমান, কারো 1 টাকাও বেশিও না, কারো 1 টাকা কমও না। ক্লিয়ার? এবার প্রশ্ন হলো, যদি কেউ সায়েন্সের টিচার হয় 9-10-এ, তাহলে তার বেতন কম হবে। তোমাকে বিষয়টা বুঝতে হবে তুমি কোন সেকশনের টিচার, তুমি 9-10-এর টিচার নাকি তুমি 11-12-এর টিচার। সায়েন্স, আর্টস, কমার্স বেতন ওইভাবে হয় না যে ও সায়েন্সের টিচার, ও আর্টসের টিচার, ও কমার্সের টিচার। বিষয়টা বুঝতে হবে তুমি কোন লেভেলের টিচার। তুমি যদি 11-12-এর টিচার হও, সায়েন্সের টিচার হও, আর্টসের টিচার হও, কমার্সের টিচার হও, তাহলে 11-12 সেকশনে যারা যে সমস্ত টিচার আছে সায়েন্স, আর্টস, কমার্স সবার বেতন সমান। সে বাংলাই হোক বা ইংলিশই হোক বা ম্যাথই হোক, যাই হোক না কেন, ঠিক আছে, কেমিস্ট্রি হোক, মানে যে সাবজেক্টই হোক না কেন, ঠিক আছে, প্রত্যেকটা সাবজেক্টের, জিওগ্রাফি হোক যাই হোক না কেন, মোট কথা 11-12 টিচার্স মানেই সায়েন্স, আর্টস, কমার্স যত সাবজেক্ট আছে 11-12 সবার বেতন সমান। মানে 11-12 টিচার স্যালারি মানেই হচ্ছে এটা। ক্লিয়ার? 57,384। এবার বিষয় হলো, তোমার বন্ধু 11-12-এর টিচার, সায়েন্সের টিচার, আর তুমি মনে করো 9-10-এর টিচার, সায়েন্সের টিচার, কিন্তু পার্থক্য আছে। তুমি 9-10-এর সায়েন্সের টিচার, তার মানে তোমার বেতন কিন্তু এটা, তোমার 45,056 টাকা। তাহলে পার্থক্যটা কোথায়? তুমি 9-10-এর টিচার, পার্থক্যর বেতনটা কিন্তু তোমার সায়েন্সের টিচার বলে না, বেতন সায়েন্সের টিচার মিলে হয় না, বেতন হচ্ছে তুমি 9-10-এর টিচার, তোমার বেতন 45,056। তুমি 11-12-এর টিচার, তোমার বেতন 57,384। তাহলে কি বোঝা গেল? সায়েন্স, আর্টস, কমার্স যদি তুমি 11-12-এর টিচার হও, তাহলে 11-12-এর সায়েন্সের যা বেতন, আর্টসেরও তাই বেতন, কমার্সেরও তাই বেতন। বেতন ওইভাবে হয় না। সায়েন্স, আর্টস, কমার্স সবার সমান যদি 11-12-এর টিচার হও। ক্লিয়ার? যদি তুমি 9-10-এর টিচার হও, তাহলে তোমার পার্থক্য আছে বেতন। 9-10-এর সায়েন্সের টিচার, 9-10-এর আর্টসের টিচার, ঠিক আছে, তাহলে তোমার বেতনে পার্থক্য আছে। মানে ইসের থেকে 11-12-এর থেকে আর কি। আবার এমন নয় যে তুমি 9-10-এর সায়েন্সের টিচার আর একজন 11-12-এর আর্টসের টিচার, তার বেতন পার্থক্য না। বিষয়টা হচ্ছে 11-12 থেকে আর কি। 11-12-এর সায়েন্সের টিচার, আর্টসের টিচারের থেকে তুমি 9-10-এর টিচার সায়েন্সের, তুমি 9-10-এর আর্টসের টিচার। মানে এমন নয় যে 9-10-এর মধ্যে সায়েন্সের টিচার আর আর্টসের টিচার বেতন ওটা না। বিষয়টা হচ্ছে তুমি 9-10-এর টিচার মানে তোমার হচ্ছে সায়েন্স, আর্টস যা আছে সবার সমান বেতন। মানে 9-10-এরই টিচার, তোমাকে সায়েন্সের টিচার বলে আলাদা বেতন দিচ্ছে না, তোমাকে আর্টসের টিচার বলে আলাদা বেতন। তুমি 9-10 টিচার, এই জন্য তোমার বেতন হচ্ছে এটা। তাহলে বিষয়টা কী বোঝা গেল? কোন সেকশনের টিচার, তুমি 9-10-এর টিচার নাকি তুমি 11-12? বিষয়টা হচ্ছে এখানে। সায়েন্স, আর্টস, কমার্স বেতন এইভাবে হয় না। আশা করি বিষয়টা বোঝাতে পারলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।